ভাগ্যটা কি? ভাগ্যটা হচ্ছে আপনি পাপ পুণ্যকর্ম করেছেন, পুণ্যকর্ম অনুসারে আপনি এই জগতে একটা ভালো পরিবারে জন্ম হবে। তারপর গত জন্মের পুণ্যফলের কারণে আপনি এক উচ্চশিক্ষা লাভ করবেন। গত জন্মের পাপ কর্মের ফলে আপনি হচ্ছে একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করবেন, যেখানে প্রতি বেলা প্রত্যেকটা দিন আপনাকে খাওয়ার জন্য চিন্তা করতে হবে। স্কুলে ভর্তি হবেন কিন্তু টিউশন ফি দিতে পারবেন না, এগুলো সব পাপ কর্মের ফল। পুণ্য কর্মের ফলে আপনি একটা খুব সুন্দর শরীর পাবেন, যে মানুষ আপনাকে দেখে মাত্র পছন্দ করবে। আর পাপ কর্মের ফলে আপনি একটা বিদঘুটে একটা শরীর লাভ করবেন, যেখানে মানুষ আপনাকে দেখার সাথে সাথে কে হয়ে যাবে। তাই এটা ভাগ্যটা কি? ভাগ্যটা হচ্ছে পূর্ব থেকে যেটা নির্ধারণ হয়ে যায়, আপনার কর্মের ফলের দরুন যেটা নির্ধারিত হয়ে যায়, এটা হচ্ছে ভাগ্য। ক্লিয়ার? সো ভাগ্য, তো ভাগ্য অনুসারেই ভগবান আমাদেরকে পরিচালনা করেন। ভাগ্য অনুসারে ভগবান আমাদেরকে পরিচালনা করে। ও, তোমার হচ্ছে উচ্চশিক্ষার বিষয় আছে, তুমি বিদেশে যাবে, তুমি এই জায়গায় অ্যাপ্লাই করো। ভগবান হৃদয় থেকে আমাদেরকে পরিচালনা করে সেভাবে। সেজন্য এ, আমাদের সবকিছু ভগবত নির্ধারিত। কিন্তু একটা জিনিস আমাকে কি দেয়া হয়েছে, ফ্রি উইল দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা দেয়া হয়েছে। তো স্বাধীন ইচ্ছাটা কি? স্বাধীন ইচ্ছা হচ্ছে যে আমার সুকৃতির বশে আমাকে যে এখানে দেয়া হয়েছে একটা বড় লোকের ঘরে, আমি বসে বসে সমগ্র জীবন ধরে খেতে পারি, কোনো সমস্যা নেই। আবার আমি চাইলে কিছু স্টেপ গ্রহণ করে সেই টাকাটাকে আমি কি করতে পারি, বাড়াতে পারি। যদি আমার ভাগ্যে থাকে যে আমি অনেক বড় বিজনেসম্যান হব, এমনিতে তো আমি ধনীর ঘরে জন্ম হয়েছে, অনেক বড় বিজনেসম্যান হব, তাহলে ভাগ্য ফেভার করবে, ব্যবসাতে আমি অনেক লাভ করতে পারবো, আরো অনেক টাকা, কোটি টাকাকে আমি শত কোটি টাকায় পরিণত করতে পারবো। কিন্তু আমার ভাগ্য যদি খারাপ হয়, পুণ্যকর্মের ফলে বড় লোকের ঘরে জন্ম হলো, কিন্তু যে ব্যবসায় আমি হাত দেবো সেই ব্যবসায় আমার লস হয়ে যাবে, সেটা আমাকে বুঝতে হবে। এটাই হচ্ছে ভাগ্য আর হচ্ছে প্রচেষ্টা। তো প্রচেষ্টা যেখানে ব্যর্থ হয়ে যায়, সেখানে ভাগ্যকে মেনে নিতে হবে। যেমন আমি পরীক্ষা দিচ্ছি, আমার হাতে আছে, আমি পড়ব, প্রচেষ্টা করব, আমি পড়ব, অনেকক্ষণ ধরে পড়লাম, অনেক দিন পড়লাম, ভালোভাবে পড়লাম, রাত্রে দিনে পড়লাম, কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে গেল। আমি কিন্তু চেষ্টা করেছি, রেজাল্টটা খারাপ, তার মানে বুঝতে হবে এটা আমার ভাগ্যে ছিল, এটা এভাবেই নির্ধারিত ছিল। আবার প্রচেষ্টা করলাম না, ফেল করলাম, ভালো রেজাল্ট এসে গেল। আর আমি তো ভাবি নাই আমার রেজাল্ট এত ভালো হবে, হয় না এরকম অনেক সময়? হয়। তার মানে বুঝতে হবে এটা এটা পূর্ব থেকে নির্ধারিত ছিল, আপনার ভাগ্যে নির্ধারিত। তো আপনাদের প্রোয়েক্টিভ লিডার বইয়ে, প্রোয়েক্টিভ লিডার বইয়ে উল্লেখ করা আছে 5টি জিনিস পূর্ব নির্ধারিত থাকে। যেমন শিক্ষা, কে কতটুকু পড়ালেখা করতে পারবে, তারপর হচ্ছে স্বাস্থ্যের অবস্থা, শারীরিক বিষয়, তারপর হচ্ছে উচ্চশিক্ষা, তারপর হচ্ছে চাকরি, এগুলো হচ্ছে পূর্ব নির্ধারিত। তারপর হচ্ছে জন্ম কোথায় হবে, এগুলো পূর্ব নির্ধারিত। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে আমরা প্রচেষ্টা করার পরে যেখানে আমরা ব্যর্থ হয়ে যাই, সেটাকে ভাগ্য হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। সেখানে প্রচেষ্টা, শত প্রচেষ্টা করলেও হচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা আমার নিয়তি বা ভাগ্য। ঠিক আছে? হরে কৃষ্ণ।